শওকত মোল্লা বলছে কি যে নলেজ সিটির নিয়ে যদি তদন্ত হয় সিআইডি বা সিবিআই আপনি গ্রেপ্তার হবেন, কি বলবেন? যদি কেউ এরকম মায়ের দুধ পান করে থাকে তাকে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, করুন। আজ একটা মেহমান হায়দ্রাবাদ থেকে আমার বাড়িতে এলো, অমনি একদল মৌলী সাহেব একদল ইমাম সাহেবের মুখে কথা হচ্ছে আব্বাস সিদ্দিকী সংখ্যালঘু মুসলমানদের ভোটে হাত বসিয়ে ভাগাভাগি করতে চাইছে। বলছে না বলেন? আমি ওই সকল বক্তা মৌলী সাহেব পীর সাহেবদের পীরজাদাদের ধিক্কার জানাই, নিন্দা জানাই। যার আপনাদের চক্রান্তের পানি পড়েছে তাই মাথা খারাপ হয়েছে। আজ আমি আপনাদেরকে জাগিয়ে দিতে চাই, আব্বাস সিদ্দিকী যদি মারাও যায় এই মিশনকে তোমাদের টেনে নিয়ে যেতে হবে। রাজি আছো? কারণ এই সমাজে কি করে পোকা মাকড়ের মতো লাখ লাখ গরিব মারা যাচ্ছে এই সমাজেতে। অপর দিকে এই সমাজে একটা ছেলে জন্ম হচ্ছে হাজার হাজার টাকা ঋণ নিয়ে, আর একটা ছেলে জন্ম হচ্ছে 10-20 হাজার কোটি টাকার মালিক হয়ে। এই দ্বিচারিতা বন্ধ করতে হবে, ঠিক না ঠিক? আমি জানতে চাই আদিবাসী ভাইদের কাছে, আজও আপনারা ফুটপাতে বাস করছেন কেন? আজও আপনারা ডিবিসির ধারে বাস করছেন কেন? আজও আপনাদের ঘরে চাকরি নেই কেন? আজও আপনাদের বাচ্চাদের হাতে খাতা পেন নেই কেন? আজ আমি জানতে চাই আদিবাসী ভাইদের কাছে, আজও আপনারা হেসল্যান্ড বা পাট্টা জমিতে বসবাস করছেন কেন? কেন আপনাদের অধিকার আপনারা পাচ্ছেন না? আজ আমি জানতে চাই 70% যে গ্রুপ তৈরি করেছে তার মধ্যে 50% কিন্তু গরিব, 20% হয়তো তারা কি হয়েছে, এই 50% গরিবকে কি মুসলমান ঠকিয়েছে? কথা বলুন, ঠকিয়েছে কি মুসলমান? কেন মুসলমান তো কোনো পদ পায়নি, মুসলমান তো দায়িত্বে নেই। যেটা শওকত মোল্লা বলছে কি যে নলেজ সিটির নিয়ে যদি তদন্ত হয় সিআইডি বা সিবিআই আপনি গ্রেপ্তার হবেন, কি বলবেন? যদি কেউ এরকম মায়ের দুধ পান করে থাকে তাকে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, করুন। আপনি যে দল ঘোষণা করছেন 21 তারিখ ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, সেখানে কি সিপিএম বা কংগ্রেস তো আপনার সঙ্গে জোট করবে বলে কোনো কথা হয়েছে? সেটা ওই দিন ফন্ডটা তো ওই দিন যে চেষ্টা চলছে ঘোষণা করার, যদি এখনো ঠিকভাবে কমপ্লিট না হয় দলটা ওই দিন ঘোষণা হচ্ছে 21 জানুয়ারি। না, ইতিমধ্যে কংগ্রেস বলছে, আপনার কথা বলছে যে একসঙ্গে কাজ করলে কাজটা ভালো হবে, এটাও বলছে। আলোচনা চলছে। সেটা কি আপনার পক্ষে কি সুবিধা হবে যদি কংগ্রেস সিপিএম এর সঙ্গে জোট হয় আপনার? সেটা আমাদের টেবিল আছে, টেবিল থেকে রায় যেটা বেরোবে সেটা আপনাদের জানাবো। আপনি কি ওই 42টা সিটেই আপনি? না, আমাদের ফান্ড হয়ে গেছে, ফান্ডে আজকে দিনে আমরা 60-এর প্লাসে চলে গেছি। না, আপনার বিরুদ্ধে অভিযোগ উঠছে যে আপনি সবাইকে নিয়ে চলার কথা বলছেন কিন্তু সবাইকে নিয়ে আসছেন না, আপনি একা একাই সব জায়গায় যাচ্ছেন। যখন প্ল্যাটফর্ম রাজনীতির আসবে তখন সবাই আসবে। আর একটা কথা, আপনি ভাঙড় এবং ক্যানিংয়ে লড়াইয়ের কথা বারবার বলছেন, কিন্তু সভাটা ভাঙড়েই বেশি হচ্ছে, ক্যানিং পূর্বে সেইভাবে হচ্ছে না। অ্যাকচুয়ালি 2-1.5 বছর আগে থেকে এই ধর্মীয় প্রোগ্রামগুলো আমার হয়েছিল, অতএব সেই হিসাবে আসা যাওয়া। নতুন করে যে রাজনীতির প্ল্যাটফর্মের যে প্রোগ্রাম হবে সেগুলো সমস্ত বিধানসভায় হবে, যেখানে যেখানে আমাদের একটা মাইক নিয়ে অভিযোগ উঠছে যে 150 থেকে 200 মাইক প্রতিটা সভাতে, এটা নিয়ে এলাকার লোকজন অভিযোগ করছে। এটা আমি ঠিক জানি না এরা কত মাইক লাগায়, কেন আমি দাওয়াত দেওয়ার সময় বলে দিইনি যে 5টা লাগাবে কি 50টা লাগাবে, সেটা এদের উপর নির্ভর করে। আজকে কাশীপুর থানাতে অভিযোগ হয়েছে আপনার সভাতে প্রচুর পরিমাণে 5 কিলোমিটার এলাকা ধরে নাকি মাইক লাগানো হচ্ছে, এবং সেই নিয়ে এলাকার লোকের কমপ্লেন আছে, সেই নিয়ে থানাতে অভিযোগও হয়েছে। আমার জানা নেই, তবে কিছু দুষ্কৃতী থাকতে পারে, তারা দুটো মাইক লাগালো অভিযোগ দেয়, এই মাঠে হতে দেবো না, ওই মাঠে হতে দেবো না, এরকম কিছু সন্ত্রাস আছে, তারা করছে কি আমি জানি না। তবে যদি কোনো আম মানুষ সত্যি যদি অভিযোগ হয়ে থাকে, আমার কাছে রিপোর্ট জানায়, যারা এখানে নেতৃত্ব দিচ্ছে, অবশ্যই তাদের বিরুদ্ধে আমি কড়া স্টেপ নেব। যারা কালেক্টিভ করছে টাকা পয়সাগুলো স্টেজে আপনি তো 21 তারিখ দল ঘোষণা করছেন, 22 তারিখ থেকে কি পুরো আপনাকে পুরো রাজনৈতিকভাবে পুরো সভা মিটিং মিছিল করতে দেখা যাবে? যারা যদি আমার অবশ্যই সব জায়গায় আমরা ফন্ড তৈরি করে যেখানে প্রোগ্রাম হবে সেখানে অবশ্যই যাব। এবং আমার তো সারা বছর ধর্মীয় প্রোগ্রাম থাকে, সেই প্রোগ্রামগুলোও তো আমাকে অ্যাটেন্ড করতে হচ্ছে, মেকআপ করতে হচ্ছে। কেন মানুষ 1 বছর 1.5 বছর আগে থেকে আমাকে প্রোগ্রাম করে দাওয়াত দিয়ে রেখেছে, সেগুলোকেও আমায় দেখতে হচ্ছে। সেই জায়গায় যে আমি আমার রাজনীতির চেতনা শিক্ষা দিচ্ছি,
আর রাজনীতির প্ল্যাটফর্মে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই উঠে আগামী দিন আমরা কি কি এজেন্ডা মানুষকে দেবো সে আলোচনাও হবে। কিন্তু বারবার যে অভিযোগটা উঠে আসছে, যেখানে আপনি নিমের সঙ্গে আপনার সমঝোতা করার ফলে যেটা হচ্ছে যে বিহার নির্বাচনের মতো এখানেও যে একই জিনিস হবে এবং মুসলিম ভোট কাটার ফলে বিজেপি পাওয়ারে চলে আসবে, এই কথাটা বারবারই উঠে আসছে। ওইটা এবারও বলা হচ্ছে। যাদের এই কথালে ভয় লাগছে তারা আগে আসুন, একসাথে করি। আচ্ছা, ক্যানিং পূর্বে বিধায়ক বা তৃণমূলের পক্ষে দাবি করা হচ্ছে আপনি নলেজ সিটির নাম করে কোটি কোটি টাকা তুলেছেন। না সেটা বললো, ছেড়ে দাও ছেড়ে দাও। দাঁড়ান, সেটা যদি কেউ তুলে থাকে তিনাকে আমি বলবো যারা টাকা দিয়েছে তাদের কেউ যদি দাঁড়িয়ে বলতে পারে যে আমি টাকা তার থেকে নিয়ে কিছু ক্ষতি করেছি, তাহলে অভিযোগটা শোনা হবে। কিন্তু যে বদমাইশ বলছে ও জালিম কি কিছু দিয়েছে, অথবা জালিমের কথা কোনো ভিত্তি নেই। কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব আপনার দরবারে আছে, কি বলবেন? আসতে পারে, ফুরফুরা শরীফে সবাই এসছে, গান্ধীবাবু এসছে, সেই পরিবার থেকেই যদি কংগ্রেসের কেউ বর্তমান নেতৃত্ব কেন্দ্র থেকে আসে আসতে পারে। কংগ্রেসের সঙ্গেও কি জোট করবেন? আমরা সবাইকে ওয়েলকাম জানিয়েছি, মানুষের সেবায় সবাই এক হব। কতগুলো আসনে প্রার্থী দেবেন বলে ঠিক করেছেন এখন? বর্তমান আমাদের যে ফান্ডটা তৈরি হয়েছে এই ফান্ড থেকে আমরা 60 থেকে 80টা পর্যন্ত আমরা যাবার চিন্তা ভাবনা রেখেছি। আগে তো 44 বলছিলেন, তাহলে সেটা এখন তখন আমি একা ছিলাম, আচ্ছা তখন ফান্ড নয়, শুধু একা। দিদিমণিকে বলেছিলাম যে আপনি যদি আসেন তাহলে 44টা আমায় দিন, বাকি জায়গায় আপনার সাথে আমি আছি। মানে এই 70টা আসনে যেটা বলছেন, 70টা আসনে প্রার্থী দেবেন বলছেন, এই 70টা আসনে কোন কোন এলাকা, মানে 24 পরগনার একটু কোন কোন এলাকাগুলো ভাবছেন বলুন? দেখুন, নির্দিষ্টভাবে কোনো স্থান এখন বলতে পারছি না, তবে শুধু 24 পরগনা নয়, পুরো রাজ্য জুড়ে হবে। আর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কোনো মুসলিম উদ্দেশ্যে এরকম কোনো ব্যাপার নয়। যেখানে যেখানে মানুষ, আমাদের কর্মীর কাজ চলছে, রিপোর্ট তোলা হচ্ছে, ডাটা তোলা হচ্ছে, যেখানে রিপোর্ট ভালো পাবো, যেখানে আমরা জিতার সম্ভাবনা পাবো সেখানে দেবো, যেখানে জিতার সম্ভাবনা থাকবে না সেখানে ফালতু দিয়ে অন্য কাউকে সাপোর্ট করবো আমরা। ঠিক আছে ছেড়ে দাও। ভালো থাকেন। আমি এখনো সেই সকল মানুষগুলোকে বলবো যারা বিগত দিন আবেগে ভেসে কোন জায়গায় সামান্য কিছু লুটার জন্য ঢুকেছিলে, তাদের জন্য কিন্তু বাপ আমার জায়গায় কোনো রাস্তা নাই। কেননা যদি সেই জিনিসটাই হয়ে যায় তাহলে আগামী দিন আবার গরিবরা কিন্তু বিপদে পড়ে যাবে। আগামী দিন গরিবরা আবার বিপদে পড়বে। তাহলে সেই জায়গায় এই না নিচে যে ফটো তোলো যাও। অতএব আমার লক্ষ্য পিছিয়ে পড়া মানুষের অধিকারগুলোকে এনে পাইয়ে দেওয়া তাদেরকে। এই লক্ষ্যে কি আপনারা সাথ দিতে রাজি আছেন তো? রাজি আছেন তো? তাহলে আজ দল ঘোষণা কবে হবে খবর পেয়েছেন? হয়তো অনেকে ভাবছিল করবে কি করবে না, করবে কি করবে না। এখনো কি আপনারা শিওর নয় যে আমি প্রার্থী দেবো? না শিওর হয়েছেন? কারা কারা শিওর হয়েছেন? আলহামদুলিল্লাহ। তাহলে বলুন আপনাদের এই ভাঙর, এই বিধানসভা, এতে প্রার্থী দেব তো? আমার সেই দিনের কথা আমার মনে আছে, আপনাদের মনে আছে যে ভাঙর ক্যানিং যদি আমায় দেন, হযরত সৈয়দ সুলতান আসগর আলী শাহ রহমাতুল্লাহ আলাইহির স্মরণে উন্নত মানের হসপিটাল এই ভাঙর ক্যানিং এর মানুষ তোফা হিসাবে প্রথম নম্বর পাবে, যেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সুচিকিৎসা হবে। আপনাদের ঘরে ছুটে কলকাতায় যেতে হবে না। এই জায়গায় আমি আপনাদেরকে বলবো, আপনারা এই ডাকে আমার সাড়া দেবেন তো? আলহামদুলিল্লাহ। আর মনে রাখবেন, আগামী দিন রাজনীতির ব্যানারে জনসভা হবে, সেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বক্তাও আসবে, প্রত্যেকটা ধর্মের মানুষ আসবে। সেখানে আপনারা যখন যাবেন, যে কথা বলে আসছি বারবার আবার বলছি, সেখানে কিন্তু আপনাদের স্লোগান থাকবে মানব প্রেম, দেশ প্রেম, ঠিক না বেঠিক? অতএব এই জায়গাটা মাথায় রাখবেন। আরেকটা কথা, আপনাদের কারো মনে কি মনে হচ্ছে আব্বাস সিদ্দিকী মুসলমানের ভোটের জন্য রাজনীতি করতে নেমেছে? একটু হাত তুলে বলুন, মনে হচ্ছে কি? কিন্তু কিছু দালাল বলছে। দালাল এরা কারা? জোরে বলুন, আরে খুশি মনে বলুন, দালাল কারা কারা? এই দালাল গুলোকে সামনে দুদিন পরে বলবেন তোরা দালাল, এরা দালাল, এরা
কথা বুঝে আসছে? আরে দীর্ঘ ৭৩ বছর আমরা কখনো বামফ্রন্টকে হিন্দুর দল মনে করিনি, কংগ্রেসকে হিন্দুর দল মনে করিনি, টিএমসি কে হিন্দুর দল মনে করিনি। আজ যখন একজন কেউ বলবে মানুষের অধিকারের জন্য নামবো, তাহলে আমাকে কেন মুসলমানের দল বলা হবে? ঠিক না বেটি? আমি যতটুকু জানি আমার দেশ বা আমার বাংলা, বিশেষ করে আমার বাংলার হিন্দুরা কমিউনাল মাইন্ডের নয়। আমি যতটুকু জানি আমার বাংলার হিন্দুরা বড় ছোট মনের মানুষ নয়। আমি যতটুকু জানি আমার বাংলার হিন্দুরা শান্তিপ্রিয় মানুষ। আমি যতটুকু জানি আমার বাংলার হিন্দু ভাইয়েরা তারা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের সঙ্গে মিলেমিশে থাকাকে পছন্দ করে। আমি যতটুকু ছোটবেলা থেকে দেখে আসছি ফুরফুরা শরীফকে শুধু মুসলমানদের তীর্থভূমি, এই জন্য যে শুধু মুসলমান যায় তা নয়, ওখানে কিন্তু অন্যান্য ধর্মে বিশেষ করে আমার হিন্দু ভাইয়েরাও ফুরফুরা শরীফে যায়, তিনারাও আমাদেরকে শ্রদ্ধা করে, ভালোবাসে। তাই আমি যতটুকু জানি অন্যান্য রাজনীতির দল খুললে যেমন দেশ সেবা মানব সেবার জন্য তাদেরকে বিশ্বাস করে দীর্ঘ ৭৪ বছর ধরে ৭৩ বছর ধরে ভোট দিয়ে আসছে, আমিও বিশ্বাস করি আমার রাজনীতির প্ল্যাটফর্মকে মুসলমানও ভোট দেবে, দলিতও ভোট দেবে, আদিবাসীও ভোট দেবে, হিন্দু বঞ্চিত গরিব মানুষও ভোট দেবে। এটা আমি বিশ্বাস রেখে নেবেছি। আমি বাংলার বুকে চিৎকার দিয়ে ওই সকল মোল্লা মৌলবীদের ঘরে এবং ওই সকল ধান্দাবাজ পলিটিশিয়ানদের ঘরে 2021-এর পরে দেখিয়ে দেব যে আমার বাংলার হিন্দুদের ঘরে তোমরা কত ছোট করেছিলে, তোমরা সেটা আমি দেখিয়ে দেব। আজকে কেউ যদি বলে আব্বাস সিদ্দিকী মুসলমানদের ভোট নেবে, এ থেকে তারাই প্রমাণ করছে যে আব্বাস সিদ্দিকীকে হিন্দুরা ভোট দেবে না, তার মানে